বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দুপুরে। আজকে রান্না করব ফুলকপির রসা, একটু অন্যরকম করে। ফুলকপিটা আমি ধুয়ে কেটে সেদ্ধ মানে একটু জলে ভাপিয়ে ভেজে নিয়েছি। এবার আলুটা ভাজবো। আর এখানে মশলা নিয়েছি তোমার লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, টমেটো মানে ঘষে নিয়েছি। আর এখানে আছে কাজু, কি যেন বলে ওগুলো, না কাজু না, বাদাম, এমনি বাদাম, পোস্ত, চাল মগজ বাটা আর তিল বাটা দিয়ে আজকে আমি তরকারিটা করবো একদম। আর লঙ্কা বাটা আগে তো বলেছি, লঙ্কা বাটা আর পেঁয়াজ দিয়ে করতাম, কেন এখন তো মানে দিন শেষ হয়ে গেছে, শীতের দিন, তো এখন ফুলকপিটা ভালো লাগবে না, তার জন্য আজকে আমি একটু এরকম করে মাখা মাখা করে করবো। তো একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই সাদা জিরা দিয়ে দিলাম। দেখো, এই নিরামিষের দিন আসলে খালি মনে হয় কি খাবো, এই গরম আসছে কি খাবো, এই পটল, শীতের দিন যাই হোক নানান রকমের সবজি শাক পাতা ছিল, খেতে ভালো লাগবে। এই গরম আসছে কি খাবো, নিজেদেরও ভালো লাগে না। এবার একটু আলুগুলো ভেজে নেবো। আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি, তোমরা দেখতে থাকো একটু। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, জিরে বাটা, লঙ্কা বাটা, তারপরে তোমার কাজু না, এমনি চীনাবাদাম বাটা, পোস্ত, তিল আর চাল মগজ বাটা একসঙ্গে করে দিয়েছি, আর টমেটো পিউরি। তা এবার একটু ফুলকপিটাও দিয়ে দেব। দেখো, এখনকার ফুলকপি তো, তার জন্য একটুখানি ভাপিয়ে নিয়েছি, একটু ভালো পেয়েছি বলেই আনলাম, নাহলে আমি এখন ফুলকপি আর আনি না, কেমন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখতে থাকো, একটু কষতে থাকো। দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। দেখেছো, কুট্টুস নেই তো, আমি কুট্টুসের মতন কথা বলছি। আচ্ছা, একজন বন্ধু বলেছে কুট্টুসের বয়স কত, কুট্টুসের পিপন বলেছে বিয়ের বয়স হয়ে গেছে আর ওর 2 বছর বন্ধু, হ্যাঁ 2 বছর 4 মাস, ওই হ্যাঁ ওই রকম। কিন্তু পিপন বলেছে, বিশ্বাসদা বলেছে যে বিয়ের বয়স হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার ঝোল দিয়ে দিচ্ছি, একটু ঝোল দেবো না, একটু না, একটু ফুটবে সেই রকম জল দেবো। দেখো, এবার একটু ফুটতে থাকুক, যতক্ষণ ফুটবে ততক্ষণই, ঠিক আছে? তাহলে রাখছি। দেখো বন্ধুরা, আমার ফুলকপির রসা হয়ে গেছে, ঠিক আছে? একটু অন্যরকম ভাবে করেছি আজকে, সব বাদাম, পোস্ত, তারপরে চাল মগজ বাটা দিয়ে, কেমন এটাতে পেঁয়াজ দিলে, রসুন টসুন দিয়ে করলে না বেশ ভালোই লাগবে। তা আমি রসুন পেঁয়াজ আছে শনিবার যেহেতু, তার জন্য আজকে আমি এইভাবে রান্না করলাম, তোমরাও এইভাবে রান্না করো। আর রান্নাটা যদি ভালো লাগে আমাকে লাইক করবে, শেয়ার করবে। আমার রান্নাটা হয়ে গেল কিন্তু, হ্যাঁ, আমার হাতের রান্নার স্বাদ একরকম, আমি যেই মশলা দিয়ে করেছি, আবার অন্য লোকে যদি কিরকম করে তার স্বাদটাও আবার অন্যরকম। আমার বড় মেয়ে কিন্তু আলু মাখে খুব সুন্দর হয়, আমি মাখি কিন্তু আমারটা ওরকম স্বাদ হয় না, কিন্তু আমার বড় মেয়ের মাখলে খুব ভালো লাগে খেতে। সত্যি কথা বলছে, এক একজনের হাতের স্বাদের ইসে থাকে এক এক রকম, তাই না? তার রান্নাটা হয়েছে কিন্তু একটা আর্ট, তুমি যেইভাবে রান্নাটা করতে চাও, আর যদি আর সবচাইতে হলো মন দিয়ে রান্নাটা, মন, তারপরে মশলা, তুমি যেইভাবে রান্না করবে সেটাই তোমার কাছে ভালো হবে। নিম পাতাটা তুমি এরকম করে ভাজো, মাখো, দেখো এক নিম পাতা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, আমি বললাম অনেক কথা, তোমরাও এইভাবে রান্না করো, তা আমিও এভাবে আজকে রান্না করলাম। তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে রাখছি বন্ধুরা। আর কে কে খাবে? আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, নিম বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে তোমার, হ্যাঁ দেখিয়ে দিয়েছি তো, আর ওই বেগুনের ইসে হয়ে গেছে। কে কে খাবে চলে আসো, সবাইকে ডাকছি। তাহলে আমি নামিয়ে ফেলছি, ঠিক আছে? আমি আজকে কি কি রান্না করলাম দেখো, এ হলো নিম বেগুন, এ হলো টক ডাল,
টমাটম দিয়ে একটু তেঁতুল দিয়ে টক ডাল করেছি, আর বেগুন বাহার করেছি এই দেখো। আর তোমাদেরকে এটা দেখাইনি, আমি ওপর দিয়ে একটুখানি তিল ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই হলো ফুলকপির রসা, আলু ফুলকপির রসা। আজকের রান্না, আমাদের আজকের রান্না বান্না। তাহলে দেখো, হ্যাঁ 3 দিন পরে আজকে এত কিছু রান্না করলাম, দেখো, ঠিক আছে। কে কে খাবে চলে আসো, তাহলে রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।